নমস্কার, আপনারা দেখছেন খবর লাইভ 24 বাংলার প্রিয় সংবাদ চ্যানেল, যেখানে আমরা নিয়ে আসি দেশ বিদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও তাজা খবর। আজকের দিনের সেরা 30টি ঘটনা নিয়ে হাজির হয়েছে আমরা। চলুন দেখে নিই আজকের প্রধান সংবাদ শিরোনাম। নন্দীগ্রাম, শুভেন্দুর গড়ে ফের তৃণমূলের হার। বামেদের অভিযোগ দুই ফুলের আঁতাত কাজ করছে। রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন। খেজুরি কোঅপারেটিভ ভোটে বোমাবাজি, তৃণমূলকে ক্লিন বোল্ড করল বিজেপি। সহিংসতা ছড়ালো এলাকায়। নেপালের প্রধানমন্ত্রী হলেন সুশীলা কার্কি। ক্ষমতায় বসেই নিলেন বড় পদক্ষেপ। আলোড়ন নেপালি রাজনীতিতে। হাওড়া স্টেশনে ধরা পড়ল নাবালক। স্কুল ছাত্র খুন করে পরিবারের সঙ্গে পালাচ্ছিল। অভিযুক্তকে পাকড়াও করল পুলিশ। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক শোকজ দলের সভাপতিকে কুকথা বলার অভিযোগ। শাসক দলে বাড়ছে অস্বস্তি। যাদবপুর নিয়ন্ত্রণে ব্যর্থ তৃণমূল। মমতা সব পারে, তবুও প্রশ্ন তুললেন কল্যাণ। বিরোধীদের আক্রমণ তীব্র। হাসিন জাহান কি নামবেন রাজনীতিতে? স্বামীর প্রাক্তন স্ত্রী ঘিরে জল্পনা তুঙ্গে। বঙ্গ রাজনীতিতে নতুন মোড়। গর্ভবতী হওয়ায় বিয়ের চাপ, প্রেমিকের হাতে খুন আরজি করের জুনিয়র ডাক্তার। আতঙ্কে চিকিৎসক মহল। ইউটিউবে 1 লাখ ভিউ হলে কত আয়? গোল্ডেন বাটনের জন্য কত সাবস্ক্রাইবার দরকার? ইন্টারনেটে চর্চা চলছে। বিহার ভোটে বড় ঘোষণা শঙ্করাচার্যের। 243টি আসনে প্রার্থী দেওয়ার বার্তা। রাজনীতিতে চমক। আধার এখন 12 নম্বর পরিচয়পত্র। ভোটার তালিকায় রাখতে 11টি নথি লাগবে, প্রকাশ করল নির্বাচন কমিশন। সোশ্যাল মিডিয়ায় খোলা চ্যালেঞ্জ পুলিশের বিরুদ্ধে। গুলশান কলোনির মূল অভিযুক্তের রিল ভাইরাল। চাঞ্চল্য ছড়ালো কলকাতায়। নবীন বনাম প্রবীণ বিতর্কে সিপিএম। স্মরণানুষ্ঠানের বক্তৃতায় বঞ্চিত প্রবীণরা। আলিমুদ্দিনে তরুণদের অগ্রাধিকার। ভারত পাক ম্যাচে প্রতিবাদ ভারতীয় দলের। টসের পর হাত মেলালেন না অধিনায়ক সূর্য। চমক ক্রিকেট মহলে। পুজোর আগে সরকারি কর্মীদের উপহার। নবান্ন থেকে বড় ঘোষণা। আনন্দে সরকারি কর্মচারীরা। পাকিস্তান নিয়ে কংগ্রেসকে নিশানা করলেন মোদী। কঠোর বক্তব্যে চমকে উঠল বিরোধীরা। রাজনৈতিক মহলে উত্তেজনা। নেপালের সংসদ ভাঙলেন রাষ্ট্রপতি পৌডেল। সুশীলার পরামর্শেই সিদ্ধান্ত। রাজনৈতিক দলগুলির প্রতিবাদ। বিজেপি কার্যালয়ে জুতো পেটা নেতাকে। তোলাবাজি কাণ্ডে উত্তেজনা খড়গপুরে। চাঞ্চল্যকর ভিডিও ভাইরাল। লন্ডনে অভিবাসন বিরোধী আন্দোলন। সরকার পতনের দাবিতে পথে লাখ লাখ মানুষ। ফাইট অর ডাই স্লোগানে উত্তেজনা। মন্দারমণি যাওয়ার পথে মধুচক্র কাণ্ড। গ্রেফতার 3 মহিলা ও 2 পুরুষ। অভিযান চালালো পুলিশ। পুজোর চাঁদায় রণক্ষেত্র তপসিয়া। তৃণমূল নেতাদের মারধরের ভিডিও ভাইরাল। গ্রেফতার হলো 2 অভিযুক্ত। উত্তরবঙ্গ কাঁপল ভূমিকম্পে। কম্পন অনুভূত হলো কলকাতাতেও। আতঙ্কিত সাধারণ মানুষ। টানা বর্ষণে ভোগান্তি রাজ্যে। 8টি জেলায় তুমুল বৃষ্টির তাণ্ডব। পূর্বাভাস 7 দিন দুর্যোগ। যাদবপুরে ছাত্রের রহস্য মৃত্যু। সিসি ফুটেজ পেল পুলিশ। নজরে মৃতার মোবাইল। হাইকোর্টের হুঁশিয়ারিতে চাপে শুভেন্দু। আদালতের ক্ষোভে রাজনৈতিক মহল উত্তপ্ত। উঠছে প্রশ্ন, কেন রাগ? ইস্টবেঙ্গলের জয়ে উল্লাস সমর্থকদের। ডায়মন্ড হারবারকে হারিয়ে এগোচ্ছে দল চ্যাম্পিয়ন হওয়ার পথে। বাংলা ভাষীদের ওপর অত্যাচার। প্রতিবাদে গর্জে উঠল তৃণমূল কিষাণ সংগঠন। রাজনৈতিক বার্তা স্পষ্ট। 4 দিনে 45 জঙ্গি খতম পাকিস্তানে। বড় ঘোষণা শাহবাজ শরীফের। চমক দিল ইসলামাবাদ। দূষণে জর্জরিত আকাশ হঠাৎ নীল। এই দেশের সাফল্যে বিস্ময় বিশ্বে। পরিবেশ আন্দোলনে আশার আলো।
কাতারে ইসরায়েলি গোলাবর্ষণের আসল কারণ নেতানিয়াহুর বক্তব্য প্রকাশ্যে, উত্তেজনা মধ্যপ্রাচ্যে। এতক্ষণ শুনছিলেন আপনারা সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। নন্দীগ্রাম, শুভেন্দুর গড়ে ফের তৃণমূলের হার। নন্দীগ্রাম আবারও রাজনৈতিক আলোচনার কেন্দ্রে। শুভেন্দু অধিকারীর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনে ফের হারল তৃণমূল। বামেদের অভিযোগ, বিজেপি এবং তৃণমূলের মধ্যে নেপথ্যে আঁতাত হয়েছে। স্থানীয় ভোটাররাও বলছেন, বিরোধী শিবিরের বিভক্ত ভোটই তৃণমূলের পরাজয়ের মূল কারণ। নন্দীগ্রাম মানে মমতা বনাম শুভেন্দু লড়াইয়ের প্রতীকী আসন। এবারের ফলাফল আরো একবার দেখালো শুভেন্দুর জনপ্রিয়তা অটুট। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই হারের প্রভাব সরাসরি 2026-এর বিধানসভা ভোটে পড়বে। তৃণমূলের মধ্যে অস্বস্তি বাড়ছে। শুভেন্দু অধিকারী এই জয়ের পর আত্মবিশ্বাসী। বাম কংগ্রেসের নেতারা একযোগে তৃণমূল ও বিজেপিকে নিশানা করছেন। সাধারণ মানুষ বলছে, উন্নয়ন নয় বরং ব্যক্তিগত রাজনৈতিক লড়াইয়েই বেশি মন দিচ্ছেন নেতারা। ফলে ভোটাররা বিকল্প খুঁজছে। আগামী দিনে নন্দীগ্রাম হয়ে উঠতে পারে তৃণমূল, বিজেপি, বামেদের ত্রিমুখী লড়াইয়ের মঞ্চ। রাজ্য রাজনীতির তাপমাত্রা তাই আরো বাড়ল। খেজুরি কোঅপারেটিভ ভোট, বোমাবাজির মধ্যেই নির্বাচন। খেজুরি ফের রণক্ষেত্রে চেহারা নিল। কোঅপারেটিভ নির্বাচনে ব্যাপক বোমাবাজির অভিযোগ। ভোটের দিন সকাল থেকে অশান্তির খবর আসে। স্থানীয় সূত্রে খবর, তৃণমূল এবং বিজেপির মধ্যে তুমুল সংঘর্ষ হয়। শেষমেশ ফলাফলে বিজেপি ক্লিন বোল্ড করে তৃণমূলকে। রাজনীতিতে এই জয়কে বড় সাফল্য হিসেবেই দেখছে গেরুয়া শিবির। ভোট কেন্দ্রের বাইরে কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকলেও হিংসা আটকানো যায়নি। এলাকাবাসী আতঙ্কে দিন কাটাচ্ছেন। বিরোধীদের অভিযোগ, গণতন্ত্রকে ধ্বংস করছে শাসক দল। অপরদিকে বিজেপির দাবি, মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিচ্ছেন। বিশ্লেষকরা বলছেন, ছোট ছোট এই নির্বাচনই বড় রাজনীতির বার্তা দেয়। খেজুরি এখন বাংলার হটস্পট হিসেবে উঠে এসেছে। নেপালের প্রধানমন্ত্রী হলেন সুশীলা কার্কি। নেপালে বড় রাজনৈতিক পরিবর্তন ঘটল। প্রধানমন্ত্রী পদে দায়িত্ব নিলেন সুশীলা কার্কি। দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে তিনি ইতিহাস গড়লেন। ক্ষমতায় বসেই কয়েকটি বড় পদক্ষেপ ঘোষণা করেন তিনি। দুর্নীতি দমন, স্বচ্ছ প্রশাসন এবং উন্নয়নই তার অগ্রাধিকার। সাধারণ মানুষ তার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, এই পরিবর্তন দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন অধ্যায় তৈরি করবে। ভারতের সঙ্গেও সম্পর্ক জোরদার করতে আগ্রহী তিনি। নেপালের অভ্যন্তরীণ সংকট মেটানোই তার প্রথম কাজ। বিরোধী দলগুলি অবশ্য তার দক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে, কিন্তু জনগণের সমর্থনই তার আসল শক্তি। নেপালি নারীদের কাছে এই ঘটনা অনুপ্রেরণা হয়ে উঠেছে। হাওড়া স্টেশনে ধরা পড়ল নাবালক। চাঞ্চল্যকর ঘটনার সামনে এলো হাওড়ায়। স্কুল ছাত্র খুনের পর পরিবারের সঙ্গে পালাতে গিয়েছিল নাবালক। অবশেষে হাওড়া স্টেশনে তাকে পাকড়াও করল পুলিশ। তদন্তে জানা গিয়েছে, পারিবারিক কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে। অভিযুক্তের বয়স কম হলেও অপরাধ ভয়ঙ্কর। পুলিশের জেরায় সে দোষ স্বীকার করেছে। স্থানীয় মানুষজন ঘটনায় হতবাক হয়ে গিয়েছেন। প্রশ্ন উঠছে, কিশোর অপরাধ কেন এত বাড়ছে? সমাজতত্ত্ববিদরা বলছেন, পরিবারে অবহেলা এবং সামাজিক চাপই এই ধরনের ঘটনার মূল কারণ। নিহত স্কুল ছাত্রের পরিবারে নেমেছে শোকের ছায়া। এলাকায় নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। পুলিশের দাবি, আইন অনুযায়ী অভিযুক্তকে কিশোর আদালতে তোলা হবে। রাজ্য সাধারণ সম্পাদক শোকজ। শাসক দলে ফের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ। দলের সভাপতিকে কুকথা বলায় শোকজ করা হয়েছে তৃণমূলের এক রাজ্য সাধারণ সম্পাদককে। ঘটনায় অস্বস্তিতে দলের শীর্ষ নেতৃত্ব। ইতিমধ্যেই তাকে কারণ দর্শাতে নোটিশ পাঠানো হয়েছে। জানা যাচ্ছে, দলের ভেতরে ক্ষোভ বাড়ছে নেতৃত্বের বিরুদ্ধে। বিরোধীরা দাবি করছে, তৃণমূল ভেতরে ভেতরে ভাঙছে। সাধারণ কর্মীরা বিভ্রান্ত হয়ে পড়েছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ভোটের আগে এই ঘটনা শাসক দলের ভাবমূর্তিতে আঘাত হানবে। সংশ্লিষ্ট নেতার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে। তৃণমূল শিবিরে এখন চাপা গুঞ্জন, ভাঙন আরো বাড়বে কিনা।